গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে এসে একজন দুর্বৃত্ত তাকে গুলি করে। গুলিবিদ্ধ সমন্বয়ক মোবাশ্বের হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ জিএমপি কমিশনার ড নাজমুল করিম খান। স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যা 6:30টার দিকে শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেল করে এসে এক দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। গত শুক্রবার রাতে গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল ছাত্র জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে 5 জনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি, ছাত্র জনতার উপর হামলাকারীরা ক্ষমতাচ্যুত সরকারের সমর্থক। তাদের গ্রেপ্তারের দাবিতে শনিবার গাজীপুরে সমাবেশও করেছে তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের পর গাজীপুর সহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপারেশনের নাম দেয়া হয়েছে ডেভিল হান্ট। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, শুক্রবার রাতে গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসী দমনে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শনিবার থেকেই গাজীপুরে শুরু হবে অভিযান। ওইদিকে গাজীপুর সদরের ওসিকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে এবং পুলিশ কমিশনার এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।